ইগো এই শব্দটি ছোট এবং সাধারণ মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি ততটাই বিপজ্জনক এবং শক্তিশালী। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী শক্তি কোনটি, আমার উত্তর হবে ইগো। এমন একটি জিনিস যা যে কোনো মানুষকে দিয়ে যে কোনো কিছু করাতে পারে। চিরতরে দারিদ্র্য দূর করা থেকে শুরু করে প্রতারক বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন করা, আত্মীয়দের চুপ করানো থেকে শুরু করে নিজের বংশের সবচেয়ে সফল ব্যক্তি হয়ে ওঠা, সুগঠিত শরীর তৈরি করা থেকে শুরু করে তার সম্পূর্ণ ব্যক্তিত্বকে বদলে ফেলা পর্যন্ত। যতক্ষণ না এটি পরিবর্তিত হচ্ছে, আপনার ইগো আপনাকে আপনার ক্ষমতার চেয়েও বড় স্বপ্ন পূরণ করতে বাধ্য করতে পারে। আপনি যদি আপনার ইগোকে সঠিক পথে ব্যবহার করেন, তবে আপনি যে কোনো কিছু করতে পারেন। এবং আমি আবারও বলছি, যে কোনো কিছু, যার জন্য আপনাকে এই ইগোকে সম্পূর্ণরূপে বুঝতে হবে, যা আমি এই ভিডিওতে ধাপে ধাপে ব্যাখ্যা করেছি। তাই একটি ধাপও বাদ দেবেন না। ইগোকে বোঝার জন্য প্রথমেই আপনাকে বুঝতে হবে এই ইগো কি। ইগো মানে আত্মসম্মান। এটি প্রত্যেকের জীবনের একটি অংশ। এই ইগো যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আসতে পারে। যখন কেউ আপনার মূল্যকে উপেক্ষা করে, কেউ আপনার ভালোবাসাকে নিয়ে ঠাট্টা করে, নিজের পরিবারই আপনাকে অবমূল্যায়ন করে, অথবা কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার বিশ্বাস ভেঙে দেয়। আর কারণেই পৃথিবী একে একটি নেতিবাচক শব্দ হিসাবে চিহ্নিত করেছে। যখন ইগোতে আঘাত লাগে, আমরা জেতার জন্য বাঁচতে শুরু করি, নিজেদের জন্য নয়, বরং পৃথিবীর কাছে নিজেদের প্রমাণ করার জন্য। ইগো আপনাকে অন্ধ করে দেয়। আপনি বিশ্বাসই করেন না যে আপনি ভুল করতে পারেন। উপদেশকে অপমান বলে মনে হয়, কারো পরামর্শকে ছোট করে দেখানোর মতো মনে হয়। আপনার মনে হয় সবাই আপনার বিপক্ষে। আপনার বন্ধু আপনাকে কিছু বলতে চায়, কিন্তু আপনার ইগো বলে, আমি আগে মেসেজ করলে লোকে আমাকে বদনাম করবে। ভাবুন তো কিভাবে ইগো এমন ছোট ছোট বিষয়েই ক্ষেপে যায় যে তা একটা মেসেজ পাঠানোর অধিকারটুকুও কেড়ে নেয়। এমন ইগোর কারণে একটা সাধারণ মেসেজ, একটা ক্ষমা চাওয়াও আর হয় না, আর একটা সম্পর্ক, একটা সুযোগ, একটা সম্ভাবনা নিঃশব্দে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়। সত্যিটা হলো, ইগো সাফল্যের চেয়ে বেশি ব্যর্থতা নিয়ে আসে। ইগো শেখার অধিকার কেড়ে নেয়। আপনি ভাবেন আপনি সব কিছু জানেন এবং এটাই আপনার চিন্তাভাবনা। জীবন আপনাকে থামিয়ে দেয়। ইগো আপনাকে এমন এক জগতে ফেলে দেয় যেখানে আপনি একা, সংযোগহীন, সম্পর্কহীন, কেবল নিজের কথা শোনেন এবং বাকি সবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। আর সবচেয়ে বড় কথা হলো, আপনি ইগোয়ে জেতেন কিন্তু জীবনে হেরে যান। ইগো সবসময় খারাপ নয়। ইগো যদি ধ্বংস করতে পারে, তবে তা গড়তেও পারে। যখন পৃথিবী আপনাকে ছোট করতে চায়, আপনার ইগো আপনাকে মনে করিয়ে দেয় যে আমি ততটা ছোট নই যতটা এই লোকেরা ভাবে। যখন সবাই আপনাকে বলে যে আপনি এটা করতে পারবেন না, তখন সেটাই সত্যি। তোমার ভেতর থেকে ইগো ডেকে ওঠে, দেখো আমাকে। ইগো সেই জ্বালানি হয়ে উঠতে পারে যা ক্লান্ত অবস্থাতেও তোমাকে থামতে দেয় না। যখন তোমার অনুপ্রেরণার অভাব হয়, তখন এটি তোমার ভেতরে আগুন জ্বালিয়ে দেয়। এই একই ইগো তোমাকে একটি পরিচয় দেয় যে তোমার মূল্য আছে, তুমি তোমার স্বপ্নের যোগ্য। যখন তোমার আত্মসম্মানকে ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়, তখন ইগো তোমার ঢাল হয়ে ওঠে। এটি বলে, আমি আমার মূল্য জানি এবং আমি কারো কথায় সংজ্ঞায়িত নই। ইগো তোমাকে আরও ভালো হওয়ার জন্য চ্যালেঞ্জ করে, কারণ তুমি চাও না যে কেউ তোমাকে ছাড়িয়ে যাক। আর সেই একই ইগো তোমাকে প্রতিদিন শিখতে, বেড়ে উঠতে, লড়াই করতে উৎসাহিত করে। ইগোকে নিয়ন্ত্রণ করার অর্থ হলো নিজেকে বোঝা, নিজের প্রতিক্রিয়াগুলো পর্যবেক্ষণ করা এবং প্রতিটি জয়ের আগে একবার ভাবা যে আমি শিখছি নাকি শুধু ভান করছি। প্রথম ধাপ হলো মেনে নেওয়া। মেনে নিন যে আপনার ইগো আছে। সবারই তা থাকে, কিন্তু পার্থক্যটা হলো যখন আপনি একে সামলাতে পারেন আর এটি আপনাকে নিয়ন্ত্রণ করে না। উদাহরণস্বরূপ, জনসমক্ষে কেউ আপনাকে দেখিয়ে দিল, আপনার প্রথম একটা প্রতিক্রিয়া হয়, আমাকে বলার মতো কে আছে? কিন্তু আপনি যদি একটু থেমে ভাবেন, এই ব্যক্তি কি সঠিক কথা বলছেন, তাহলেই আপনি আপনার ইগোকে নিয়ন্ত্রণে আনতে শুরু করবেন। আপনার ইগোকে নিয়ন্ত্রণ করার আরেকটি উপায় হলো শেখার মানসিকতা রাখা। প্রতিটি পরিস্থিতিতে ভাবুন, আমি এখান থেকে কি শিখতে পারি? আপনার ইগো বলে, আমি সব কিছু জানি। কিন্তু একটি বিকাশমুখী মানসিকতা বলে, আমার আরও অনেক কিছু শেখার আছে। তৃতীয় নিয়ম, মতামত গ্রহণ করতে শিখুন। যারা আপনাকে সত্যি কথা বলে, তাদের কথা শুনতে শিখুন। বলা হয়, তারা তোমার শত্রু নয়, তারাই তোমার আসল আয়না। তাদের থেকে পালিয়ে বেড়ানো বন্ধ করো, তাদের কাছ থেকে শিখতে শুরু করো।
চতুর্থ ধাপ হলো নীরবতা। কখনো কখনো নীরব থাকো। সবচেয়ে বড় বিষয় হলো ইগো নিয়ন্ত্রণ। যখন তুমি কোনো কিছু প্রমাণ করো না, কোনো যুক্তি দেখাও না, তখন তোমার কাজই কথা বলে এবং সেটাই তোমার শক্তি হয়ে ওঠে। ইগো ভাঙার কোনো প্রয়োজন নেই, এর গতিপথ পরিবর্তন করার প্রয়োজন আছে। যদি তুমি ইগো এর সাথে লড়াই করো, তুমি ক্লান্ত হয়ে পড়বে। কিন্তু যদি তুমি একে পরিচালনা করতে শেখো, তবে এটি তোমার শক্তি হয়ে উঠবে। সুতরাং এই ভিডিওতে আমরা শিখলাম যে ইগো আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠতে পারে, আবার আপনার শক্তিও হতে পারে। একমাত্র পার্থক্য হলো আপনি একে নিয়ন্ত্রণ করেন কিনা, নাকি জীবনের প্রতিটি ক্ষেত্রে এটি আপনার ইগোয়ের পরীক্ষা নেবে। কখনো সাফল্য পাওয়ার সময়, কখনো অপমানিত হওয়ার সময়, কখনো যখন আপনার সবকিছু ভেঙে পড়ছে, আবার কখনো যখন আপনি সবকিছু জিতে গেছেন। ইগোয়ের নেতিবাচক দিকটি বলে কেউ যেন আমাকে ছোট করতে না পারে। ইগোয়ের ইতিবাচক দিকটি বলে আমি শেখার জন্য মাথা নত করতে পারি। চোখ বন্ধ করুন, ভাবুন আপনার ইগো কি আপনাকে উপরে তুলছে নাকি নিচে নামাচ্ছে।